হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ আকাশ, নেহা আর তিন্নি এখানে শুয়ে আছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হতে চলেছে। তোমরা কিন্তু পুরো গল্পটা অবশ্যই দেখবে। সকাল হয়ে গেছে। ইস, কতটা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। কাল রাতে অনেকটা দেরি করে ঘুম এসেছে, তাই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। যাক, বাবা মেয়ে এখনো ঘুমোচ্ছে, ওদেরকে আর এখন ডাকবো না। আমি বরং বাইরে যাই, বাইরে গিয়ে দেখি সবার মনে হয় কাজ হয়ে গেল, আমারই উঠতে কতটা দেরি হয়ে গেল। এই বলেই নেহা তো বাইরে বেরিয়ে এলো, আর বাইরে এসে দেখলো যে শাশুড়ি মা গাছ থেকে ফুল তুলছে। মা, আপনি উঠে গেছেন? কি করছেন মা, ফুল তুলছেন? হ্যাঁ বৌমা, অনেক সকালেই উঠে গেছি, স্নানও হয়ে গেছে, তাই ভাবলাম ফুলটা তুলে একবারে পুজো দিয়ে দিই। তা বৌমা, তোমার আজকে এত উঠতে দেরি হলো? রাতে কি দেরি করে ঘুমিয়েছো? আর বলবেন না মা, কাল রাতে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম আসতে, তাই আজকে সকালে কিছুতেই ঘুম ভাঙছিল না। সত্যি কতটা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। ইস, কি যে করবো এখন। নেহা তোর শাশুড়ি মায়ের সাথে কথাই বলছিল, আর ঠিক তখনই সেখান দিয়ে এক সবজিওয়ালার ডাক ওরা শুনতে পেল। সবজি, এই যে সবজি, সবজি লাগবে নাকি দিদি? সবজি লাগবে? এই যে টাটকা টাটকা সবজি আছে, একদম টাটকা তাজা। ও সবজি দাদা, এসেছেন আপনি? আসুন আসুন, এদিকে আসুন, ভালোই হলো। আছে কিন্তু অনেক সবজি নেওয়ার আছে। মা, ভালোই হয়েছে সবজি দাদা এসেছে। আমি তাহলে এখান থেকেই বাজারটা করে নিই। আপনার ছেলে তো আর বাজার যাবে না, ও ঘুম থেকে উঠেই ডিউটিতে চলে যাবে। আমি তাহলে এখান থেকেই বাজার করে নিই, যা একটু কিছু হবে রান্না করে নেবো। আপনি তাহলে ভেতরে গিয়ে একটু দিয়াকে পাঠিয়ে দেবেন, আমরা দুজনে মিলে বাজারটা করে নিই। ঠিক আছে বৌমা, আমি ভেতরে গিয়ে ছোট বৌমাকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দুজনে মিলে যা হয় কিছু একটা বাজার করে নাও। দাদা, কি কি সবজি এনেছেন? অনেক সবজি দেখছি অবশ্য। ফুলকপিগুলো কিন্তু বেশ টাটকা। আপনি যদিও ভালো সবজি আনেন, কিন্তু আপনি কিন্তু অনেক দিন পর আসলেন। কিছু হয়েছিল? সব ঠিক আছে তো? বাড়িতে সবাই ঠিক আছে তো? আরে দিদি, আর বলেন না, বাড়ি ভর্তি সব অসুস্থ। কি একটু বৃষ্টিতে ভিজছে, এই ছেলেটা আমার খালি ফ্যাচ ফ্যাচ করে, খালি ফ্যাচ ফ্যাচ করে। কত ওষুধ খাওয়াই, তাও কমে না, ফ্যাচ ফ্যাচ করেই যাচ্ছে। তারপরে তো নিয়ে গেলাম হসপিটালে, দিল দুটো সুই ফুটায়, তারপরে একটু বাড়ি আসলো। এখন আর ফ্যাচ ফ্যাচ করে না, একটু একটু করে মাঝে মাঝে। ওই আর কি চলে যাচ্ছে দিদি এভাবে। আর কিছুক্ষণ পর দিয়াও বাইরে বেরিয়ে এলো। দিদি ভাই, সবজি কিনছো? যাক, ভালোই হলো। হ্যাঁ রে দিয়া, এখান থেকেই সবজি কিনে নি আজকে, বুঝলি তো। দাদা আজকে বাজারে যেতে পারবে না, আর নীলও তো যেতে পারবে না মনে হয়, তাই সবজিওয়ালা দাদা আজকে আসলো, তাই ভাবলাম এখান থেকেই নিয়ে নি। তুই বল তো কি কি লাগবে, কি কি রান্না হবে? আমি না একা ঠিক বুঝতে পারি না, দুজনে মিলেই ভেবে নি কি রান্না হবে আজকে। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, এখান থেকেই বাজার করে নাও। অত রোজ রোজ বাজার করা যাবে না, ওরা তো যেতেই পারবে না। দাদা, কি কি সবজি এনেছেন? ফুলকপি, আলু, এগুলো সব ভালো হবে তো? ফুলকপিগুলো যদিও খুব ভালো লাগছে, রসুন, পটল সবই আমাদেরকে একটু একটু করে দিয়ে দেবেন। হ্যাঁ দিয়া, ঠিকই বলেছি, সব সবজি একটু করে নিয়ে নিই, তাহলে আজকে নিরামিষ তরকারি হয়ে যাবে। ভালোই হবে বল, একটু নিরামিষ খাবো। হ্যাঁ দিদি, এ নিরামিষের জন্য বেস্ট, একদম পারফেক্ট। নেন এটা, ফুলকপি একদম বেস্ট। দেখেন, হ্যাঁ ফুলকপি তো নেবো, কিন্তু তুমি কত করে ফুলকপি নিচ্ছ? আরে বৌদি, দাম আর কত, যা বাজারের দাম 80 টাকা, সেটাই। আপনারা যা দিবেন দেন, কতদিন দাম দর করেছি আপনাদের সাথে। নেন নেন। 80 টাকা? এই না 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 দাদা, তুমি কিন্তু অনেক বেশি চেয়ে ফেলছো। 80 টাকা না, 60 টাকা করে ফুলকপি। তুমি তুমি কি ভেবেছো আমরা বাজার করি না জন্য আমরা জানি না? আমরা কিন্তু জানি বাজারে 60 টাকা করে ফুলকপি, তুমি কেন 80 টাকা করে নিচ্ছ? এটা আবার কেমন কথা? তোমার কাছ থেকে সবসময় সবজি নিয়ে আর তুমি এইভাবে বেশি বেশি দাম নেবে? তাহলে কিন্তু আমরা সবজি নেবো না, আমরা একটু বেশি করেই ফুলকপি নেবো। আরে দিদি, 60 টাকার ফুলকপিগুলো দেখুন, কত পোকা নষ্ট সব। আমার ফুলকপি দেখুন, ঝকঝক করছে একদম। বাড়িতে নিয়ে যান, রান্না করুন, খান, তারপরে দাম দিয়েন। আমি কি বলছি আপনাকে এখনই দিতে হবে? ফুলকপি খাবেন, তারপরে দাম দেবেন। তা না, আপনি আবার দাম দর করছেন। আমার সবজি নিয়ে খান, এতদিন তো খাচ্ছেন, একটু মনে হলো কত টাটকা, কত স্বাদ। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, আমরা জানি আপনি খারাপ সবজি দেবেন না, আর আমাদের কাছ থেকে আপনি বেশি দামও নেবেন না, সেটাও আমি জানি। সেটা ঠিক আছে, আপনি বরং একটু ভালো দেখে ফুলকপি দিয়ে দিন, আর পটল, একটু গাজর আর শাক দেবেন, কিন্তু সব সবজি আপনি আমাদেরকে একটু একটু করে দিয়ে দিন। আর আলুগুলো একটু বাছাই করে দেবেন, যেন পচা না হয়। জানি পচা হবে না, তাও আপনি একটু দেখে দেখে দিবেন দাদা।
এইভাবেই নেহা আর দিয়া তো সবজিওয়ালার কাছ থেকে অনেকটা বাজার করে নিল। আর এখানে তো আকাশ ঘরে বিছানায় বসে কাগজপত্র নিয়ে কিছু একটা কাজ করছে। আর তখনই সেখানে নেহা চা নিয়ে আসে। এই যে তোমার চা এনেছি, চাটা খেয়ে নিও। হ্যাঁ নিয়া, শোনো না, একটু পরে আমাকে বেরোতে হবে। আমি একবারে স্নান করে আছি, বুঝলে? তুমি পারলে আমার ইউনিফর্মটা একটু আয়রন করে রেখো। হ্যাঁ হ্যাঁ, আমি আয়রন করে দিচ্ছি। আচ্ছা আকাশ, তোমার মনে আছে তো তুমি কি বলেছিলে? আরে আমি আবার কি করলাম? না, কিছু হয়নি। তুমি ডিউটি যাবে বললে তো, তাই ভাবলাম মনে করিয়ে দিই। তোমার আবার তিন্নিকে নিয়ে যাওয়ার আর নিয়ে আসার কথা ছিল, এই ব্যাপারটাই তোমাকে বললাম আর কি। সে তো অবশ্যই তিন্নিকে নিয়ে আসবো, আবার দিয়েও আসবো, কিন্তু সেটা কোথায় জানো? আমার তোমাকে আর কিচ্ছু বলার নেই। আরে নেহা দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার মনে পড়েছে তো, আমি মজা করছিলাম। এই তো স্কুলে নেই যাওয়ার ব্যাপারটা, তাই তো? তাই তো মনে হয় তুমি বলেছিলে ওকে দিয়েও আসবে আবার নিয়েও আসবে, আবার মনে করিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ এই তো দেখো, আমি এক্ষুনি ফোন করছি। একজন কনস্টেবল আসবে, তিন্নিকে নিয়েও যাবে আবার দিয়েও আসবে। এখানে আমার ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে, বলো? কি মানে, তুমি যাবে না, অন্য কেউ নিয়ে যাবে? এটা আবার কেমন কথা হলো? আরে না না, এলাম নেহা, আবার ভুল করে মজা করে ফেললাম। আসলে আর ব্যাপারটা কি, তুমি আমার ডিপার্টমেন্টে বলতে বলেছিলে, আমি বলেছিলাম, তাই আমাকে বারবার সিকিউরিটি নেবার জন্য বলছিল, আর তিন্নিকে গার্ড দিয়ে রাখার কথা বলছিল। আমি আবার বললাম না স্যার, এইটুকুর জন্য সিকিউরিটির কী দরকার, তাহলে ওরা ভাববে আমি ভয় পেয়ে গেছি। এই যেটা তোমাকে কালকে বললাম। তাহলে আবার কেন বলছিলে যে অন্য কেউ নিয়ে যাবে, তুমি যাবে না? আরে না না, আমি নিয়ে যাব। ওই কোর্টে একটা সাক্ষী ছিল তো, তাই ভাবছিলাম কি করব। না না, কোনো ব্যাপার না, একটু দেরি হলেও কোনো ব্যাপার না, আমি আসবো, একদম ঠিক সময় আসবো। তুমি একদম চিন্তা করো না তিন্নিকে নিয়ে, আমি আছি তো নাকি। এখানে তো নেহা আর আকাশ কথাই বলছিল, আর তখনই ওদের দরজায় কেউ একজন নক করলো। ভেতরে এসো, দরজা খোলা আছে। যদি আমি নীল, দাদা ঘরে আছে? হ্যাঁ ভাই, ভেতরে এসো, দাদা ঘরেই আছে। আর তারপর নীল ঘরের ভেতরে আসলো। কি গো, এত কিছু হয়ে গেল আর তোমরা আমাকে জানালে না? নীলের মুখে এই কথাটা শুনে আকাশ আর নেহা দুজন দুজনের দিকে তাকালো। আর তারপর আকাশ বলল, আরে না রে ভাই, সেরকম কোনো ব্যাপার না, এটা কোনো ফুটো মস্তানের কাজ। দাঁড়া না, কয়েকদিনের মধ্যে ব্যবস্থা করছি। কিন্তু বাড়ির সবাই জানে আর আমি জানি না, এটা কেমন ব্যাপার? আমি বলেছি আমার কিছু করার ছিল না, আর তোমার চিন্তা নেই, মা এখনো কিছু জানে না, মাকে কিছু বলিনি। আচ্ছা এখন এসব কথা বাদ দাও, তোমরা আবার এগুলো নিয়ে ঝগড়া করতে যেও না। হে দাদা শোন, এরকম কিন্তু আগে কোনোদিনও হয়নি, তুই একটু সাবধান হয়ে থাকিস, ব্যাপারটাকে একদম হালকাভাবে নিস না। আরে ছাড় তো এসব কথা, দাঁড়া দুটো ডান্ডার বাড়ি পড়লে দেখবি সব ঠান্ডা হয়ে যাবে। এসব ক্রিমিনাল দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল। দেখো না ভাই, আমিও সেই কথাই বলছিলাম, তোমার দাদা একটুকু বুঝলে তো। আরে নেহা, তুমি আবার শুরু করে না তো। এ ভাই শোন না, তুই বেরোবি? তাহলে চল একসাথেই যাই। এই কথা বলেই আকাশ আর নীল সেখান থেকে বেরিয়ে গেল। আচ্ছা মেসমশাই, এখানে সমীর ঘোষের বাড়ি কোনটা আপনি বলতে পারবেন? হ্যাঁ, কেউ কিছু বলছো নাকি? একটু এগিয়ে এসে বলো বাবা, আমি কানে শুনতে পাই না। বললাম মেসমশাই, সমীর ঘোষের বাড়ি কোনটা আপনি বলতে পারবেন? চেনেন ওনার বাড়ি? হ্যাঁ বাবা, ওই অবাকা লোকটা তো আমি বাবা। দাঁড়াও বাবা, আমি তো কানে শুনতে পাই না, আমার বউরে ডাকি আমি। দাঁড়াও তুমি একটু। আরে কই গো, তুমি একটু এদিকে আসো, এই যে একজন এসছে। আর কিছুক্ষণের মধ্যেই সে বৃদ্ধা বাইরে বেরিয়ে এলো। আর বাইরে বেরিয়ে এসেই পুলিশদের দেখে সে কান্না করে দিল। বাবা, আমার ছেলে। আরে আরে মাসিমা, কাঁদবেন না, আসলে আপনাদের বাড়িতে কেউ তো আসেননি, এই জন্য আমাকে আসতে হলো। আপনার ছেলের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার আছে আমাদের, এটা তো আমাদের ডিউটি বলুন। এই সময় আমাদের জিজ্ঞাসা করাটা উচিত না, তবুও করতে হচ্ছে আর কি। আর কি হবে বাবা এসব করে, আমার ছেলে কি আর ফিরে আসবে? সে তো আর ফিরবে না। হ্যাঁ মাসিমা, সে তো আর ফিরে আসবে না, কিন্তু যে বা যারা এমন কাজটা করেছে তাদেরকে আপনারা ছেড়ে দেবেন? তাদের কোনো শাস্তি হোক সেটা চান না? হ্যাঁ বাবা, আমরা কেউ যাইনি, কারণ আমাদের আর কেউ নেই বাবা। আর তার চেয়েও বড় ব্যাপার, আমরা ওদের সাথে পারবো না।
আমাদের অত টাকা নেই বাবা। মেসমশাই, আপনারা যদি এভাবে পিছিয়ে যান তাহলে আমরা কীভাবে বের করবো এর পিছনে কে লুকিয়ে আছে, কে করেছে এই কাজ? এই এলাকায় আমি একা না বাবা, আরও অনেকে সন্তান হারিয়েছে এরকম। যারা কিছু বলতে যায় তাদেরকে ওরা শেষ করে দেয়। ওরা খারাপ মেসমশাই, ভয় পাবেন না, বলুন আমাকে। না না পুলিশ বাবু, উনি কিছু জানে না, আপনারা এখন এখান থেকে যান। আমরা আর কিছু বলতে চাই না, আমরা কিছুই জানি না। আমরা খুব গরিব পুলিশ বাবু। কই গো, অনেকক্ষণ তুমি এখানে বসে আছো, অসুস্থ মানুষ তুমি, চলো চলো ভেতরে গিয়ে একটু শোবে। মাসিমা, আপনারা অযথাই ভয় পাচ্ছেন। কেসটা এখন আমার হাতে, ভয়ের কোনো কারণ নেই। আমরা আপনাদের পাশে সবসময় আছি। আপনারা যখন ইচ্ছা থানায় এসে সব জানিয়ে যাবেন। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। অপরাধীকে আমরা যেভাবে হোক খুঁজে বের করবই। আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা কেসটাকে আরও আগাতে পারবো আর তাড়াতাড়ি অপরাধীকে ধরে বের করতে পারবো। আপনারা ভয় পাবেন না, এভাবে পিছিয়ে থাকবেন না। এখানে আকাশ আর পুলিশ কর্মী সেই বৃদ্ধ বৃদ্ধার সাথে কথা বলছিল, আর ওদের সমস্ত কথা আড়াল থেকে একজন ব্যক্তি সমস্ত শুনছিল। তারপর আকাশদের যখন তাদের সাথে কথা বলা হয়ে যায়, তখন তারা ওখান থেকে চলে যায়, আর ওদের আসতে দেখেই সেই লুকিয়ে থাকা ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। তাহলে বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই ভাবছো আকাশদের কথা লুকিয়ে লুকিয়ে কে শুনছিল। তাহলে পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের পরের গল্পগুলো দেখতে হবে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।